পিসিমণি নমস্কার। কি বলে? তা বলছিলাম পিসিমণি, ভোট তো খুব কাছাকাছি চলে এলো, তা এবারের ভোটে খেলা টেলা হবে না নাকি? খেলা হবে। তা কেমন খেলা হবে? ছক্কার খেলা হবে। ছক্কার খেলা হবে? কেন চারের খেলবেন না? শুধুই ছক্কার খেলা খেলবেন? সে আপনার পছন্দ মতো না হয় আপনি খেলবেন, কিন্তু খেলাটা কেমন গতিতে হবে? এবার দুরন্ত গতিতে। ও বাবা, তাই নাকি? দুরন্ত গতিতে? তা বলছিলাম যে দুরন্ত গতিতে চার মারবেন না, শুধুই ছক্কা? ছক্কা ছক্কা। তা কার সঙ্গে এই ছক্কার খেলাটা খেলবেন? কাকে ছক্কাটা মারবেন? বিজেপিকে ছক্কা মারতে হবে, যাতে চিরকালের মতো বলে আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না। ওমা, তাই নাকি? আপনি একদিকে বলছেন বিজেপিকে ছক্কা মারবেন, আর অপরদিকে বিজেপি বলছে যে টিএমসি যদি একটা ছক্কা মারে তাহলে তারা ট্রিপল ছক্কা মারবে। লজ্জা লজ্জা লজ্জা। তা পিসিমণি, আমি ঠিক বুঝলাম না যে বিজেপিকে কেন ছক্কা মারতে চাইছেন? বিজেপিকে ছক্কা মেরে আসলে কি করতে চাইছেন? ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। কি 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 করবেন বিজেপিকে? আরেকবার বলুন। ছক্কা মেরে অক্কা। মাথায় রাখবেন, তৃণমূল কংগ্রেস জিতছে। আচ্ছা পিসিমণি, সত্যি করে বলুন তো, একদম তৃণমূল কংগ্রেস জিতছে এই কথাটা বলে আপনি কমেডি করলেন, তাই তো? এমন গুত্তনি দেবো না। যাই হোক পিসিমণি, একটা কথা বলুন তো, চতুর্দিকে তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে পরিবর্তনের হাওয়া বইছে, তার উপর ব্রিগেডে কিভাবে ভিড় উছলে পড়েছিল, সেটাও অবশ্যই আশা করি দেখেছেন। তো এরই মধ্যে এই কথাটা বলুন তো যে এইবারের ভোটে 2026-এর বিধানসভা ভোটে আপনাদের সিট বাড়বে নাকি কমবে? এবারে আমাদের সিট আরো বাড়বে। কি বলছেন? কি এত কিছুর পরেও, বাংলায় এত দুর্নীতি, এত চুরি, এত কিছুর পরেও সিট বাড়বে? আমাদের সিট আরো বাড়বে। তাহলে কি এটাই বলা চলে নাকি যত চুরি বাড়বে, যত দুর্নীতি বাড়বে, তত ভোটও বাড়বে নাকি? তো মহা মুশকিল ভাই। পিসিমণি, আপনি বলছেন যে আপনাদের নেতারা যতই চুরি কিংবা দুর্নীতি করুক না কেন 2026-এর বিধানসভা ভোটে আপনাদের সিট সংখ্যা বাড়ছে, তাহলে অপরদিকে বিজেপির কি হবে? আর তোমরা রসাতলে যাবে। কি বলছেন? কি সত্যি বিজেপি নাকি রসাতলে চলে যাবে? আর 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 তোমাদের বিনাশ হবে। ওমা, বিজেপির বিনাশও হয়ে যাবে? কি বলছেন? কি কে করবে বিজেপির বিনাশ? মহিষাসুর মর্দিনী। মহিষাসুর মর্দিনী? মা দুর্গা আসবেন নাকি? অকালে ওপর থেকে নেমে আসবেন নাকি মা দুর্গা? অসুর বিনাশে নামছে। এটা পিসিমণি নিজেকে বোঝালেন, তোমরা বুঝতে পারছো কি? যাই হোক, তেমন কিছু বলবো না, জাস্ট একটাই কথা বলবো যে সময় কথা বলে, সুতরাং সময়ই বলে দেবে যে কার বিনাশ ঘটবে। যাই হোক পিসিমণি, এই যে দেখলাম ভোটের পূর্বে, জাস্ট ভোটের পূর্বে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লো, 1000 থেকে 1500 হয়ে গেছে, 1200 থেকে 1700 হয়ে গেছে, কিংবা যুবক যুবতীদেরকে যে যুব সাথী নামক প্রকল্পের মধ্য দিয়ে এই যে 1500 করে টাকা দেওয়া হচ্ছে, 1500 করে দেওয়া হচ্ছে, তো যারা টাকা দেয় তাদেরকেই কি ভোটটা দিতে হবে নাকি? আর টাকা দিলে ভোট দেবেন না। কেবলমাত্র আমরা আমাদের রাজ্যেই দেখেছিলাম যে একটা দলের নেতাদের কথা ছেড়েই দিন, মন্ত্রীরা, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কিভাবে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, কিংবা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কিভাবে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সুতরাং সেই সমস্ত অসামাজিক কাজকে কি বাংলার মানুষের স্বীকার করা উচিত 2026-এ? এই অসামাজিক কাজকে দয়া করে কেউ স্বীকার করবেন না। ভিডিওর এই পর্যায়ে এসে আমি জাস্ট কয়েকটা কথা বলতে চাই, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। দেখো ভাই, গত 34 বছর আমরা একটা পার্টিকে সুযোগ দিয়েছিলাম, সিপিএম কি করেছে আমরা দেখেছি। আবার গত 12-14 বছর আমরা আরেকটা নতুন পার্টিকে সুযোগ দিয়েছিলাম, যেটা হচ্ছে টিএমসি। সেও কি করেছে, বাংলার হাল গ্রাফ কতটা ডাউন করেছে, বাংলার কতখানি অবনতি করেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং 5 বছর আরেকটা নতুন পার্টি বিজেপিকে সুযোগ দেওয়া যেতেই পারে। দেখাই যাক না তারা কি করে। বাংলার মানুষ যাদেরকে ভরসা করেছিল তারা তো ডুবিয়েছে, তো এবারে দেখাই যাক কি হয়। আর এমনিতেই তোলামূলের আমলে বাংলার কি অবস্থা, শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, কিংবা স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, বাংলার যুবক যুবতীদের বর্তমান অবস্থা কি, কত পরিমাণে এই বেকার রয়েছে সেটা তো বুঝেই গেছো। ওই বেকার ভাতা অর্থাৎ যুবসাথীর ফর্ম ফিল আপ কতখানি হয়েছে সেটা থেকেই তো বুঝে গেছো যে এই বাংলার যুবক যুবতীদের অবস্থাটা কি, চাকরি কোথায়, শিল্প কোথায়। তো সেখান থেকে একটা সুযোগ দেওয়াই যাক, কারণ 5 বছর এমনিতেই দেখতে দেখতে কেটে যায়। আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন। ভাতা নয়, চাকরি চাই। আমি আগে বলি, চ্যারিটি বিগিনস এট হোম। আমরা এই কয়েক বছরে 40% বেকারি কমিয়েছি এবং 1
1,75,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। আমার এই রাজ্যে আজ পর্যন্ত যতগুলো রাজ্যের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী এসেছেন তার মধ্যে পিসিমণি হচ্ছেন একমাত্র মুখ্যমন্ত্রী, সর্বকালের সর্বসেরা একমাত্র মুখ্যমন্ত্রী যিনি রাজনীতির সঙ্গে সঙ্গে কমেডিটাও খুব ভালো করে করতে পারেন। কত পার্সেন্ট বেকার কমেছে জানো? আমরা এই কয়েক বছরে 40% বেকারি কমিয়েছি। তার জন্যই কোনো পাড়ায় যদি 10টা ফ্যামিলি থাকে তার মধ্যে দেখা যাবে 7 থেকে 8টা ফ্যামিলির ছেলে বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে। আমরা এই কয়েক বছরে 40% বেকারি কমিয়েছি। পিসিমণি একদম ঠিক কথাই বলেছেন। পিসিমণি রাজ্যের বেকার ছেলেদের সংখ্যা কমিয়েছেন। তা কিভাবে? রাজ্যের বেকার ছেলেগুলোকে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে পাঠিয়ে। যাই হোক পিসিমণি, এখন তো বিজেপি আপনার উদ্দেশ্যে অনেক কিছুই বলছে, তো আপনিও বিজেপির উদ্দেশ্যে কিছু তো বলুন। আর তুমি মোদি ভাই, আর তোমরা মোটা ভাই, আর তোমরা গদ্দার ভাই। পিসিমণি এইবার বলুন তো বাংলার প্রতি আপনার ভাবনাটা কি? বাংলার সরকার কি চেঞ্জ হতে পারে? সব চেঞ্জ করে দিন, তাতেও বাংলার গভর্নমেন্ট চেঞ্জ হবে না। কি বলছেন কি? এত চুরি এত দুর্নীতির পরেও আপনাদের দলই জিতে যাবে? খোদল কুতকুতের দল। আপনি এত সহজে জিতে যাবেন? সত্যি বিজেপি কিছু করতে পারবে না? কিছু করবে না না পিসিমণি, বিজেপি বেরিয়ে যাবে এইবারে, মনে হচ্ছে বিজেপি জিতে যাবে। এসব করতে আসলে কচুর ঘন্টা খাওয়াবো। পিসিমণি শেষ পর্যন্ত আপনাকে নিজেই না কচুর ঘন্টটা খেতে হয়। এবারে তো আপনি ধরতেও পারবেন না যে বিজেপি কিভাবে ভোটে বেরিয়ে যাবে জিতে। আমরাও সজাগ দৃষ্টিতে নজর রাখবো। সে আপনি নজর রাখুন আর যাই রাখুন, এবারে কিন্তু বিজেপি বেরোচ্ছে জিতে। যাই হোক পিসিমণি, এইবার এটা বলুন তো, যে দলে একাধিক চুরি দুর্নীতি হয়, যে দলের একাধিক মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার ফলে জেলের মধ্যে বছরের পর বছর কাটাতে হয়, সেই দলের যিনি প্রধান তাকে কি বলা চলে? ডাকাতদের সর্দার। আমাদের রাজ্যে বিধানসভা ভোট রয়েছে এপ্রিলের 23 তারিখ এবং 29 তারিখ, আর 4 মে রেজাল্ট রয়েছে। জাস্ট এই 23 এবং 29 এই দুদিনই ঠিক করবে আমাদের রাজ্যের ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে। আশা করব যে আমাদের রাজ্যের অতীতের সেই কালো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে না। এসব গ্যাস খেয়ে গ্যাস বেলুন হবেন না। বাংলার মানুষ 4 মের পরে নতুন সূর্য দেখবে, নতুন সূর্য উদয় হবে ওদিনকে, বাংলার পরিবর্তন হবে, এইটুকুই আমরা আশা করতে পারি। বাকিটা এবার সময়ের সাপেক্ষে কি হয় দেখাই যাক। জেনে রেখে দিও, পাপ কখনো বাপেরেও ক্ষমা করে না। হ্যাঁ, আমরাও সেটাই বলছি যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। আর 4 মে রেজাল্টই বলে দেবে যে কে পাপ করেছিল। ধর্মের কল বাতাসে নড়ে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাও। ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই একটা হাইপও করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ। लाइक और शेयर ठोक दीजिए महाकाल का लाइक और शेयर ठोक दीजिए।